চিকেন বা মুরগির মাংস বড় থেকে ছোট সকলেরই ভীষণ প্রিয়। তবে এর রান্না করার পদ্ধতি যদি খুব ভালো হয় তাহলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আজকে দেখাবো চিকেন কষা কিন্তু আলুর সাথে। বেশিরভাগ চিকেন বা মাটন আলু দিয়ে করলে ঝোল করা হয়, কিন্তু আজকে দেখাবো কষা, কিন্তু খেতে দুর্ধর্ষ হয়। কিভাবে করছি আজকে সেটাই তোমাদের সাথে নিয়ে চলে আসলাম একটু ভিন্নভাবে। চলো, প্রথমে চিকেনের মধ্যে লবণ, হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিলাম। তার আগে অবশ্য খুবই ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। এদিকে শুকনো কড়াইয়ের মধ্যে এখানে জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে রোস্ট করে নিয়ে সেটাকে গুঁড়ো করে নেব। দেখতেই পাচ্ছ রোস্টটা কমপ্লিট হয়ে গেছে। খুব বেশি কড়া করে করবে না, হালকাভাবে রোস্ট করে নামিয়ে রেখে ঠান্ডা হলে সেটাকে গুঁড়ো করে নিতে হবে। কড়াই সর্ষের তেল গরম হয়ে গেছে। এদিকে এখনকার সময় যে নতুন আলু পাওয়া যায়, সেই নতুন আলু, বড় বড় আলু, সেটাকে মাংসের যে আলু মতো কেটে নিয়েছি বেশ বড় বড় ডুমু ডুমু করে, আর তেলের মধ্যে ভেজে নিচ্ছি। অনেকেই আছে তেলের মধ্যে আলু ভাজে না, সেক্ষেত্রে তোমরা নর্মালি দিতে পারো। তো আমি একটু তেলের মধ্যে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর তুলে রাখছি। আলু ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। বাকি সর্ষের তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম, সেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু মিডিয়াম ফ্লেম করে বেশ কড়া করে ভেজে নিতে হবে। আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি, সেটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব। এর ফাঁকেই আমি এখানে মশলা রেডি করছি। তার জন্য রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটু চিনেবাদাম যেটা হালকা রোস্ট করে সেটাকে রেখেছি এবং ওপরে খোসাটা ছাড়িয়ে দিয়েছি। আর এরপর একটু পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভালো করে বেটে নিয়েছি। আর এই ক্ষেত্রে মশলার ক্ষেত্রে বলে রাখি যে একটু রসুনের পরিমাণটা বেশি দেবে আদার থেকে। চিকেনে আদার পরিমাণটা কম হয়, রসুনের পরিমাণটা বেশি হয়। তো চলো, এরপর মশলাটাকে বেটে নিয়ে সেটাকে দিয়ে দিয়েছি, আর সামান্য হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি, আর কিচ্ছু ইউজ করব না। একটু ঢাকা চাপা দিয়ে মশলাটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছি। আর ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটাও মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর একটু ঢাকা দিয়ে মাংসটাকে মোটামুটি হাফ সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছ মাংস থেকে যে মাংসের জল বেরিয়েছে, মানে আমি কিন্তু এক্সেস কোনো জল ইউজ করিনি, মাংসের একটা জল থাকে সেটাই বেরিয়েছে এবং তার মধ্যে আলুটা সিদ্ধ হয়ে যাবে। মাংস যখন হাফ সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আলুগুলো দিলাম, আর যে প্রথমেই তৈরি করেছিলাম মশলাটা, বেশ গরম মশলা, জিরে এসব দিয়ে, সেটা দিলাম। এটা দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ঢেকে রেখেছিলাম যাতে আলু আর মাংস দুটোই পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আরও কয়েকবার ঢাকা দিয়ে মাংস আর আলুটা সিদ্ধ করে নিয়েছি। তার মাঝে কিন্তু একটু লবণ দিয়েছি, স্বাদমতো লবণ, অল্প মিষ্টি দিয়েছি, লবণটা দেখানো হয়নি। তো এই যে আমার মাংসটা কিন্তু একদম রেডি, বেশ কষা কষা মাংস। এটা তোমরা ভাত, রুটি, পরোটা ইত্যাদির সাথে কিন্তু বেশ ভালো লাগে। আমরা কিন্তু ভীষণ মজা করে খেয়েছি। তোমরাও বাড়িতে এইভাবে বানাও এবং ভীষণ মজা করে খাও। সত্যি বলছি সবারই ভীষণ ভালো লাগবে। চলো আজকের মতো এখানে এন্ড করছি।